রাষ্ট্রপতির অফিসের একজন কর্মকর্তার সাথে কথা হলো যে তিনি তার প্রিভিলেজড যে কর্মকর্তা ছিলেন তাদেরকে বলেছেন অলরেডি যে তোমরা আমি বঙ্গভবন ছেড়ে দিব, যে তোমরা নিজেদের চাকরি বাকরি খুঁজতে পারো। রাষ্ট্রপতি পদত্যাগ করছেন, এটা আজকে হোক কালকে হোক, ইভেন এটা 15 days দেরিও হতে পারে। একদিকে জামাতের এমপিকে সদস্যপদ বাতিলের জন্য প্রস্তাব করেছে জামাত, অন্যদিকে রাষ্ট্রপতির পদত্যাগ ঘিরে গুঞ্জন উঠছে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ তনিমা আপনাকে, আপনার দর্শক শ্রোতা অপরবিজ্ঞ আলোচক। আপনি প্রথম যে শব্দটি বলেছেন যে এমপি কাণ্ড, আর দ্বিতীয়টি রাষ্ট্রপতির পদত্যাগ গুঞ্জন। তো আমি একটা একটা করে পয়েন্টে আসি। যে প্রথম রাষ্ট্রপতির পদত্যাগ দিয়ে শুরু করি। রাষ্ট্রপতি আমাদের সাংবিধানিক একটি পদ রাষ্ট্রপতির, এবং রাষ্ট্রপতি বাংলাদেশের পদধারী ব্যক্তিদের মধ্যে 1 নম্বর। তো এখানে রাষ্ট্রপতি যে ক্ষমতা 48-এ বর্ণিত, সংবিধানে 48 অনুচ্ছেদ অনুযায়ী বর্ণিত আছে, 49-এ আছে রাষ্ট্রপতি আমাদেরকে যে কোনো ফৌজদারি সাজাপ্রাপ্ত ব্যক্তিকে তিনি ক্ষমা করতে পারেন। আরও রাষ্ট্রপতির সাথে প্রধানমন্ত্রী এবং অন্যান্য কিছু কার্যক্রম বর্ণিত আছে। একবারে নির্বাহী বিভাগ প্রায় 48 থেকে 58 পর্যন্ত নির্বাহী বিভাগ, 59 স্থানীয় সরকার, 59 স্থানীয় সরকার। তো দেখুন যে রাষ্ট্রপতি পদত্যাগ যে কোনো সময় যে কোনো কারণে, কারণ দর্শানো অথবা না দর্শীয়, তিনি পদত্যাগ করতে পারেন। এটা সমস্ত পদের এগেনস্টেই মোটামুটি বলা থাকে যে রাষ্ট্রপতি যে কোনো পদধারী ব্যক্তি পদত্যাগ করতে পারে। তো সেই ক্ষেত্রে আমার যে বক্তব্যটা হচ্ছে, এবং রাষ্ট্রপতি পদত্যাগ ছাড়াও আরেকটা আছে, অভিশংসিত হতে পারেন রাষ্ট্রপতি। যে তারপরে রাষ্ট্রপতি এমনিও পার্লামেন্ট তাকে জানাতে পারে যে আপনি কি বলে আপনি আমাদের সমর্থন হারিয়েছেন, কারণ পার্লামেন্ট হচ্ছে তার নিয়োগকর্তা। তো সেই ক্ষেত্রে আমি মনে করি আমরা এখন পর্যন্ত শুনতে পাই নাই, জানি না যে পার্লামেন্ট তাকে কোনো কারণে নোটিশ করেছে কিনা যে তিনি আস্থা হারিয়েছেন বা অভিশংসনের কোনো নোটিশ পাঠিয়েছেন, এইরকম কোনো ঘটনা আমরা জানি না। তো সেই ক্ষেত্রে রাষ্ট্রপতির কী করতে পারেন, রাষ্ট্রপতি তার ব্যক্তিগত কারণে, তিনি স্বাস্থ্যগত কারণে অথবা ব্যক্তিগত যে কোনো কারণে তিনি দেখিয়ে বলতে পারেন যে তিনি রিজাইন করবেন। ইট ইজ অলসো রাইট, তার একটা অধিকার এটা রাষ্ট্রপতির। তো আমি যতটুকু শুনেছি আজকে, যেটুকুন রাষ্ট্রপতির অফিসের একজন কর্মকর্তার সাথে কথা হলো, যে তিনি তার প্রিভিলেজড যে কর্মকর্তা ছিলেন তাদেরকে বলেছেন অলরেডি যে তোমরা আমি বঙ্গভবন ছেড়ে দিব, যে তোমরা নিজেদের চাকরি বাকরি খুঁজতে পারো। এটা কবে বলেছেন বলে আপনারা আজকে তো রাষ্ট্রপতি অফিসের একজন কর্মকর্তা বলেছেন যে তার প্রিভিলেজ কর্মকর্তা, আর যেগুলি গভর্নমেন্ট অফিসার এরা তো তাদের স্ব পদে চলে যাবেন, অ্যাডমিন ক্যাডারের লোক সংস্থাপনে মানে জনপ্রশাসনে চলে যাবেন, অন্যান্য জায়গা থেকে যারা আসছেন তারা তাদের জায়গায় চলে যাবেন। তো এইটুকুন আমি নিশ্চিত যে রাষ্ট্রপতি পদত্যাগ করছেন, এটা আজকে হোক কালকে হোক, ইভেন এটা 15 days দেরিও হতে পারে কোনো কারণে। তো এখন রাষ্ট্রপতির হাতে পদত্যাগের বিষয়টি। তো আমরা আর যদি পার্লামেন্ট বলতো অভিশংসন করবেন, তাহলে আমরা বলতে পারতাম অমুক তারিখে অভিশংসনের প্রস্তাব পার্লামেন্টে উত্থাপিত হবে, এই আমরা নিশ্চিত করে কেউ বলার নাই। কিন্তু তবে রাষ্ট্রপতি পদত্যাগ করছেন। আমি আপনাকে একটা জিনিস জিজ্ঞেস বলি, আপনি রাষ্ট্রপতি প্রসঙ্গটা যখন আসলো, তখন যারা আজকে আমাদের এই 5ই আগস্টের 2024-এর 5ই আগস্টের পরে বলেছেন একটি নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখতে চাই, এর মধ্যে ওই স্বপ্নের মধ্যে একটা বক্তব্য আছে যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য করতে হবে। মানে
1991 সালে আমাদের এখানে যখন সংসদীয় পদ্ধতির সরকার চালু হয়, ওয়েস্টমিনিস্টার টাইপ অফ ডেমোক্রেসি, তখন রাষ্ট্রপতির ক্ষমতাটা একেবারেই নিয়মতান্ত্রিক ছিল, সাংবিধানিক, একেবারে নিয়মতান্ত্রিক। নিয়মতান্ত্রিকে আমরা ইংরেজিতে কি সুন্দর একটা শব্দ বলি, টিউটোরিয়াল। তো যাই হোক, এইখানে রাষ্ট্রপতির ক্ষমতা সীমিত। ওয়েস্টমিনিস্টার টাইপ অফ গত ডেমোক্রেসি 17 বছর তো আরো সীমিত হয়েছে। হ্যাঁ, একটা ছোট করে একটা জিনিস বলি যে ব্রিটিশ কনস্টিটিউশনের একটা লাইন আছে, যে সেটা পড়ানো হয়, চ্যাপ্টার হিসেবে পড়ানো হয়। সেটা হচ্ছে কিং ক্যানট ডু রং। অর্থটা হচ্ছে কিং যেহেতু কোনো কর্ম করেন না, এই জন্য তিনি ভুলের শিকার হন না। তো এখন আমাদের এখানে যারা বললেন যে রাষ্ট্রপতি ক্ষমতা বৃদ্ধি করতে হবে, তাদের মধ্যে একজন হচ্ছেন ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস 14 মাসে 14 বার বিদেশ গিয়েছেন। আপনার হাতের কনস্টিটিউশন দেখতেছি, দেখুন 48-এর দফা 5, অনুচ্ছেদ 48-এর দফা 5। 48-এর দফা 5-এ দেখবেন যে বলা আছে যে প্রধানমন্ত্রী বাইরে গেলে, দেশের বাইরে গেলে অথবা বিদেশের সাথে কোনো চুক্তিতে আসলে সেই ক্ষেত্রে তিনি তার রাষ্ট্রপতিকে অবহিত করবেন, এবং রাষ্ট্রপতি ইচ্ছা করিলে তিনি পার্লামেন্টে এটা উত্থাপনের জন্য বলবেন। লুক, দিস ইজ দ্য 48-এর 5-এর অনুচ্ছেদের শেষ দিকের লাইনগুলো। অথচ ডক্টর ইউনূস, যিনি বলেন রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি করা দরকার, রাষ্ট্রপতির ক্ষমতা সাক্ষী গোপালের ক্ষমতা, একটা সাক্ষী গোপাল রাষ্ট্রপতি দিয়ে এই রাষ্ট্রে এইটা ব্যালেন্স না পাওয়ারটা, তো তিনি 14 মাসে 14 বার বিদেশ গিয়েছেন, অনেকগুলি এমইউ সই করেছেন 100-এর উপর, কিন্তু একটা এমইউ এবং একটা বারও তিনি বিদেশ থেকে এসে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেন নাই বা রাষ্ট্রপতিকে অবহিত করেন নাই। জি, এই যে মানুষের যে আমাদের যে, আমি আপনাকে বলি যে এই যে মানুষের যে বলা এবং বিশ্বাস এবং কর্ম, বলা এবং বিশ্বাস এবং কর্ম। আমি ইসলাম ধর্মের সব কিছু জানি, আমি বুঝলাম, বিশ্বাস না করা পর্যন্ত আমি মুসলমান না। এবং বিশ্বাস করলাম, আমি কর্ম করলাম না, নামাজ পড়লাম না, হজ করলাম না, জাকাত দিলাম না, কিছুই করলাম না, তো প্র্যাকটিস করলাম না। তো ডক্টর ইউনূস তিনি বললেন রাষ্ট্রপতি ক্ষমতা বৃদ্ধি করো, বাট রাষ্ট্রপতির কোনো ক্ষমতাই তিনি বিশ্বাস করলেন না, তো এবং তা প্র্যাকটিসও করলেন না। এই জন্য আমি বলছি যে আমরা মুখ এবং মুখোশ এর মধ্যে আছে, এই মুখ এবং মুখোশ থেকে আমরা মুখ এবং মুখোশ যেন এক হয়, আমি এইটা বলবো। আর আপনি এমপি কাণ্ড যেটা আছে, আমি মনে করি এর পরের সেগমেন্টে যে আমরা আবার আসবো।